আপনার কাজের ক্ষেত্রে আপনার কাজের পরিবেশটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি কল্পনা করতে পারবেন না। চলেন আমি একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হলো যে দেখেন, একজন বাঙালি হিসেবে একটা পুরা ধর্মগ্রন্থ মুখস্থ করে ফেলা, তাও আবার ভিন্ন ভাষার, আরবি ভাষার, সেটা কিন্তু চারটাখানি কথা না। তো এটা সম্ভব হয়েছে একমাত্র অবশ্যই আল্লাহর রহমত এটার পিছনে আছেই। তাছাড়া আরো কিছু ফ্যাক্টর আছে। এর মধ্যে একটা জিনিস হলো যে নিজের পড়ার পরিবেশটা। আমরা যখন কোরআন শরীফ মুখস্থ করতাম মাদ্রাসায় থাকতে, তো তখন বিষয়টা এমন হতো যে আমাদের মুখস্থ করার নির্দিষ্ট একটা টাইম থাকতো, সেটা হলো মাগরিবের পর থেকে এশা পর্যন্ত। সো সেই সময়টাতে আমরা যেখানে মুখস্থ করতাম, এক রুমে 120 জন ছাত্র থাকতো, এবং প্রত্যেকটা ছাত্রর একটাই কাজ ছিল যে কোরআন শরীফ মুখস্থ করা। প্রত্যেকটা ছাত্রর একই ধ্যান, একই খেয়াল, যে কোরআন শরীফ মুখস্থ করা এবং পরের দিন হুজুরের কাছে সেই পড়াটা শোনানো। সো আপনার আমার কাজের ক্ষেত্রে একই জিনিস ম্যাটার করে। যে প্রথম প্রথম যখন আমি অনলাইন ক্লাস শুরু করেছিলাম, তো যখন আমি ইউটিউবে ক্লাস দেখতে বসতাম, তো ক্লাস দেখার মাঝেই আমি জাস্ট স্ক্রল করে আরেকটা ভিডিওতে চলে যেতাম এবং ডিস্ট্রাক্টেড হয়েছিলাম। পরে আমি যে জিনিসটা করলাম, যে আমি যখন ক্লাস করতে বসলাম, তো তখন আমি যেটা করতাম যে আমার রুমের দরজা লাগিয়ে দিতাম, টেবিলটা একটু গোছাতাম, এবং রেগুলারলি আমি এখন এটাই করি যে দরজা লাগিয়ে দিই, টেবিলটা গোছাই, এবং যে ক্লাসটা আমি করব আমি মেক শিওর করে নিই যে আমি সেই ক্লাসটা ইউটিউবে করব না, সেই যে প্রতিষ্ঠানে ক্লাস করছি তার ওয়েব অ্যাপে যে ক্লাসটা করব, যেন আমি ডিস্ট্রাক্টেড না হই। এবং যদি আমার ইউটিউবে ক্লাস করাই লাগে, তো আমি যেটা করি যে আমি সেই ভিডিওটা ডাউনলোড করে ফেলি, যার কারণে আমার বারবার ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। তো অবশ্যই আপনি আপনি যেখানে কাজটা করবেন, তো সেই কাজটা করার পূর্বে সেই জায়গার পরিবেশটা ঠিক করে ফেলেন। তো দেখবেন কাজটা অটোমেটিকলি সেই কাজের কোয়ালিটি ভালো হবে এবং আপনি বেটার পারফরমেন্স দিতে পারবেন।